স্টুডিওতে এই মুহূর্তে আছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আবারও চলে যাব আশিস সৈকতের কাছে। আশিস সৈকত, আপনি শুনছিলেন খালিদ রায়হান যেটি বলছিলেন যে 6 সমন্বয়ককে ছাড়া হয়েছে, তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যেটি বলেছেন নাহিদ ইসলামের বাবা যে সকাল 6টায় তিনি একটি ফোন পান ডিবি থেকে, তাদেরকে আসতে বলা হয়। তারপর দুপুর 1:30টায় কিন্তু ডিবি নিজস্ব পরিবহনে তাদেরকে পৌঁছে দিয়েছেন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। না, এটি একটি আসলে স্বস্তির খবর। দেখেন, এই যে কোটা বিরোধী যে ছাত্র আন্দোলনটি শুরু হয়েছিল, প্রথমত তো জুন মাসে আসলে শুরু হয়, জুন মাসের 6 তারিখে। এরপরে ধারাবাহিকভাবে সেটি জুলাই মাসে এসে যখন একটা বড় শাটডাউন কর্মসূচি দেয় ছাত্র নেতারা, তো ওই সময় এরপরেই কিন্তু আমরা দেখেছি যে 17 তারিখের পর থেকে, 17 জুলাইয়ের পর থেকে 18 তারিখে কিন্তু সরকার পক্ষ থেকে তাদের দাবিটা আমলে নিয়ে আইনমন্ত্রী কিন্তু এদিন পরিষ্কার বলে দিয়েছেন যে ছাত্রদের যে দাবি এটি যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে। এরপরে কিন্তু পরিক্রমায় গত এক সপ্তাহে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদের সেই দাবিটা আদালতেও মেনে নিয়েছে, আদালতে একটা রায় দিয়েছে, ছাত্রদের পক্ষে একটি ঐতিহাসিক রায় দিয়েছে। কোটা সংস্কার হয়েছে, সেখানে 93 ভাগ মেধার ভিত্তিতে আর 7 ভাগ মাত্র কোটা, ছাত্রদের যে প্রত্যাশা ছিল তার চেয়ে বেশি পেয়েছেন তারা। এবং তার একদিন পরে আমরা দেখলাম যে হুবহু একইভাবে সেটি গেজেট আকারে সরকার প্রকাশ করেছে। এটাও ছাত্রদের দাবি ছিল। এরপরে ছাত্রদের আরও কিছু দাবি ছিল যে তাদের এই ঘটনার সময় তারা ছাত্ররা কোনো সহিংস ঘটনার সঙ্গে যুক্ত ছিল না, কিন্তু এর মধ্যেও অনেক ছাত্রের নামে মামলা হয়েছে, সেই মামলাগুলো তুলে নেওয়া এবং যেসব ছাত্র এই ঘটনায় নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের ব্যাপারে সরকার নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার দাবি জানানো হয়েছিল। সেগুলোও কিন্তু আমরা দেখেছি যে পর্যায়ক্রমে কিন্তু সরকার থেকে বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু হঠাৎ করে আমরা আবার দেখেছি কিন্তু যে কোটা আন্দোলনের 6 নেতাকে যখন আবার হঠাৎ করে ডিবিতে নিয়ে আসা হয়, আটক করে নিয়ে আসা হয়, যদিও ডিবি থেকে বলা হচ্ছিল যে তাদের আটক করা হয় নাই, তাদের নিরাপত্তার স্বার্থে ডিবিতে এনে রাখা হয়েছে। কিন্তু আমরা কিন্তু দেখেছি বা তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে না, তারা নিজেরা যায়নি, তাদের কিন্তু সেখানে ছাড়া হচ্ছে না, তারা ছাড়তে পারছেন না। তাদের আত্মীয় স্বজনরা গেলে দেখা করতে পারছেন, কিন্তু তাদের ছাড়া হচ্ছে না। ফলে কিন্তু তারা যে আটক ছিলেন সেটা কিন্তু একেবারে মোটামুটি সবার কাছে পরিষ্কার ছিল। এরপর কিন্তু বিষয়টা উচ্চ আদালত পর্যন্ত গড়ায়, উচ্চ আদালতে এটি নিয়ে রিট হয় এবং উচ্চ আদালত কিন্তু এই পুলিশের ডিবির এই কার্যক্রমটা তারা তামাশার সঙ্গে হিসাবে উল্লেখ করেছেন যে এটা তামাশা, মস্করা এটি হতে পারে না। কারণ আপনি জানেন যে আমাদের দেশের যে আইন, সে আইনে কিন্তু পুলিশ যে কাউকে সন্দেহমূলকভাবে গ্রেপ্তার কিন্তু করতে পারে, বা এরকম যদি মনে করে যে হ্যাঁ এই 6 জনকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করতে পারে, কিন্তু গ্রেপ্তার করলে কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রডিউস করতে হবে। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে 3 দিন 4 দিন তারা ডিবি হেফাজতে তাকে রাখা হয়েছিল এবং খুবই যে রিটের কথা আপনি বলছিলেন সেখানে কিন্তু হাইকোর্ট বলেছে যে তাদের যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে তাদেরকে আদালতে তুলুন। এবং 30 জুলাই হাইকোর্ট আরেকটি মন্তব্য করেছেন যে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা বেআইনি, এই কথাটা হাইকোর্ট কিন্তু উল্লেখ করেছে। এবং সরকারের মধ্যেও কিন্তু এটি নিয়ে গত 3 দিন ধরেই 4 দিন ধরেই অনেক আলোচনা হচ্ছিল এবং 14 দলের যে বৈঠকে এই জামাত ইসলামী নিষিদ্ধ করার প্রস্তাবটি আসে, সেই বৈঠকে কিন্তু এই কোটা সংস্কারের 6 ছাত্র নেতার বিষয়টি আলোচনা এসেছিল এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে পুলিশের ভিতরে থেকে কেউ কোনো সাবোটাজ করছে কিনা সেটাও যেন সরকার খতিয়ে দেখে এবং পুলিশ বিভাগের মধ্যে একটা পরিবর্তনের প্রস্তাবও তারা এনেছিলেন যে প্রয়োজনে এইসব মুখগুলো পরিবর্তন করা হোক। আমরা কিন্তু দেখেছি গতকাল কিন্তু পুলিশ বাহিনীতে বেশ কিছু রদবদল করা হয়েছে। ডিবি দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তাকে অন্য দায়িত্বে সরিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে আরও 6 জন পুলিশ কর্মকর্তাকে কিন্তু রদবদল করা হয়েছে, ভিন্ন ভিন্ন দায়িত্বে দেওয়া হয়েছে এবং রদবদলের পরদিনই আজকেই কিন্তু সকালে সেই ভালো প্রত্যাশিত খবরটা আসলো যে ছাত্রদের নিয়ে সবার মধ্যে এক ধরনের শঙ্কা ছিল এবং উচ্চ আদালত পর্যন্ত এটি নিয়ে নির্দেশনা দিয়েছিলেন যে তাদের জন্য অবিলম্বে হয় তাদের আদালতে দেওয়া হোক অথবা তাদের ছেড়ে দেওয়া হোক। সেটি কিন্তু পরিবারের চেয়ে নিরাপদ জায়গা আসলে কারোর জন্য কিছু হতে পারে না। ডিবি, আমি মনে করি যে এটি শেষ ভালো, যার সব ভালো তার, যে ডিবি অন্তত তাদের নিজেদের গাড়িতে করে নিরাপদে তাদের বাসায় পৌঁছে দিয়েছেন এবং তাদের পরিবারের পক্ষ থেকে এটি আশ্বস্ত করা হয়েছে হ্যাঁ তারা সবাই বাড়ি ফিরে গেছেন। আশিস সৈকত, আপনাকে অনেক ধন্যবাদ আবার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।